দর্শক, সরাসরি সংযুক্ত আছে জাতীয় অর্থনীতি ডিজিটাল থেকে। শরীফ ওসমান হাদীকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি ইতিমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তারা প্রবেশ করছে। দর্শক, আমরা শরীফ ওসমান হাদীর গাড়ি ঘরের সাথেই রয়েছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জুলাই যোদ্ধার যে অকাল প্রয়াণ, দুর্বৃত্তদের গুলিতে শরীফ ওসমান হাদী যে মৃত্যুবরণ করেছে, তারপর তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং আজকে গতকালকে রাত প্রায় 10টার দিকে প্রধান উপদেষ্টার বরাবর একটি তথ্য আসে যে শরীফ ওসমান হাদী আমাদের মাঝে আর নেই। তারপর কিন্তু আজকে সন্ধ্যা 6টার ঠিক কিছু আগে শরীফ ওসমান হাদীকে বহনকারী যে উড়োজাহাজটি রয়েছে BG585 সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে এবং কিছুক্ষণ আগে হাদীকে নিয়ে যাওয়া হয়। হাদীর যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু কিছুক্ষণ আগে আপনি মিডিয়া গাড়ি ফলো করেন। দর্শক, সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। দর্শক, আসলে শরীফ ওসমান হাদীর যে মরদেহটি সেটি কিন্তু আসলে রানওয়ে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, বের করা হয়েছে। আমরা সরাসরি চেষ্টা করছি আপনাদেরকে। থাকেন, এই গাড়ি বরাবর থাকেন। দর্শক, সরাসরি আমি যুক্ত রয়েছি। আজকে সিঙ্গাপুর সময় দুপুর 2:03 শরীফ ওসমান হাদীকে বহনকারী উড়োজাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করে এবং ঠিক সন্ধ্যা 6টার কিছু আগে শরীফ ওসমান হাদীকে বহন করা উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং তারপরে কিন্তু তাকে খুব সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যাওয়া হতে পারে এবং আগামীকালকে জানাজা হবে। গত শুক্রবারে শরীফ ওসমান হাদী তার নির্বাচনী প্রচারণা চালানোর সময়, নির্বাচনী জনসংযোগ চালানোর সময় তাকে আসলে দুর্বৃত্তরা গুলি করে, খুব কাছ থেকে গুলি করে। তারপর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন এবং তারপর উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় এবং সবশেষ 48 ঘন্টার এভারকেয়ার হাসপাতালের অবজারভেশন শেষে শরীফ ওসমান হাদীকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। এখানে আসলে চিকিৎসা সেবা নেওয়ার পরে তিনি আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আসলে আমাদের থেকে বিদায় নেয় এবং আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে শরীফ ওসমান হাদীর পরিবারের যারা রয়েছেন তারা কিন্তু বের হয়েছেন। দর্শক, রাস্তার পাশে নেতাকর্মীরা রয়েছেন। নেতাকর্মীরা আসলে শেষ বিদায় জানানোর জন্য নেতাকর্মীরা রাস্তার পাশে রয়েছেন। আমরা দেখাচ্ছি, আপনি লাল গাড়িটাকে ফলো করেন ভাই। আমরা দেখাচ্ছি আপনাদেরকে, নেতাকর্মীরা কিন্তু রাস্তার পাশে রয়েছেন। রাস্তার পাশে ওসমান হাদীকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য ভাই স্লো ওসমান হাদীকে বিদায় জানানোর জন্য রাস্তার পাশে নেতাকর্মীরা রয়েছেন। তারা কিন্তু বলছে যে
ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য শহীদ ওসমান হাদি জীবন দিতে হয়েছিল। সেই ওসমান হাদি যান যান ভাই যান। দর্শক আমরা দেখাচ্ছি ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দর্শক সরাসরি এই কালো গাড়িটার ওভারটেক করে দেন। দেখছেন যে শরীফ ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, অন্যদিকে শাহবাগে বিক্ষোভ চলছে এখনো। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই বিক্ষোভে তারা অংশ নেন এবং